টাইম জমজমাট, জ্যাম জমাট। শহরের বিভিন্ন জায়গায় গাড়ির গতি স্লোথ, ধীরে ধীরে গাড়ি যাচ্ছে, জ্যামে আটকে পড়ছে। ঠিক সেই সময় পুলিশ কমিশনারের গাড়ি যখন পুলিশ কমিশনার কনভয় যখন তিনি যাচ্ছেন, সে সময় অল্পের জন্য বেঁচে গেলেন। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। দেখবেন ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে। এ দেখুন, এটা আর্মি ট্রাক, এখানে কোনো রাইট টার্ন নেই, অথচ সেনার এই গাড়ি এখান থেকে রাইট টার্ন নিতে যাচ্ছিল। আর ঠিক তার পাশে পুলিশ কমিশনারের গাড়ি অল্পের জন্য বেঁচে যায়। দেখুন, সেখানে আমরা সেই ছবি তুলেছি, এখানে নো রাইট টার্ন লেখা আছে, নো রাইট টার্ন লেখা আছে। দেখুন, এখান থেকে যখন এই গাড়ি যাচ্ছে, এখান থেকে নো রাইট টার্ন লেখা আছে, এখান থেকে ডান দিকে যাওয়া যায় না, যেতে গেলে সোজা যেতে হবে, এখান দিয়ে যাওয়ার কোনো উপায় নেই। যদি যেতে হতো তাহলে এই রাস্তা দিয়ে গিয়ে এখান থেকে ডান দিকে যেতে হতো, কিন্তু আর্মি ট্রাক এই রাস্তা না ধরে এই রাস্তা ধরেছিল। দেখুন, এখানে না এসে এই রাস্তা, লেখা আছে স্পষ্ট, এখান থেকে ডান দিকে টার্ন নেওয়া যায় না, যেতে গেলে সোজা যেতে হবে। এখান থেকে ডান দিকে টার্ন নিতে যাচ্ছে, এখানে তখন পুলিশ কমিশনারের গাড়ি অল্পের জন্য গাড়ি একটু ডান দিকে বেঁকিয়ে নিয়ে সোজা চলে যায়, একটুর জন্য বেঁচে যায়। বড়সড় বিপদ ঘটতে পারত। কিভাবে ঘটলো এই ঘটনা? অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। অমিত, এটা তো রেগুলার রুট, পুলিশ কমিশনার যদি এখান দিয়ে যান, বা এই যে যারা কলকাতায় গাড়ি চালান, সেনার গাড়ি হোক বা যে কোনো গাড়ি, ওখানে যে রাইট টার্ন নেওয়া যায় না তারা জানেন। কিভাবে ঘটলো আজ এই ঘটনা? প্রথমেই জানিয়ে রাখবো যে ঘটনা ঘটেছে এটি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা, বিপজ্জনকভাবে গাড়ি চালানোর ঘটনা। সেক্ষেত্রে ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানাতে ওই ট্রাক সেনাবাহিনীর যিনি ট্রাক চালাচ্ছিলেন বা ট্রাক চালক, তার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানাতে মামলা রুজু করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা 281 নম্বর ধারা, অর্থাৎ বিপজ্জনকভাবে তিনি গাড়ি চালাচ্ছিলেন, এই ধারাতে কিন্তু মামলা রুজু করা হয়েছে। যে জায়গায় এই ঘটনা, অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটতে পারত, যেখানে পুলিশ কমিশনারের গাড়ির তৎপরতায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, এটি একদম মহাকরণের সামনের জায়গা। যারা জিপিও থেকে টার্ন নিয়ে যারা মহাকরণের সামনে দিয়ে গাড়ি নিয়ে যান, তারা প্রত্যেকেই জানেন মহাকরণের সামনে লোহার গার্ডরেল দেওয়া রয়েছে বিস্তর একটা এলাকা, রাস্তা জুড়ে, রাস্তার মাঝখান থেকে। ঠিক যারা অর্থাৎ মহাকরণের সামনে দিয়ে যারা বিবাদীবাগের দিকে যাবেন, অর্থাৎ মহাকরণের দিক থেকে গিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে সোজা বিবি গাঙ্গুলি স্ট্রিটের লালবাজারের দিকে, আর একটা রাস্তা রাইট টার্ন নিয়ে চলে যাওয়া যায় ধর্মতলার দিকে। তো এইখানে যে জায়গা থেকে আর্মি ট্রাকটি রাইট টার্ন নিয়েছিল, সেখানে রাইট টার্ন নেওয়া যায় না, সেখান থেকে স্ট্রেট সোজা গেলে লালবাজার পড়ে। আর অফিস যাওয়ার পথে পুলিশ কমিশনার তার লালবাজার তার নিজের অফিসে যাচ্ছিলেন, সেই সময় হঠাৎই পুলিশ কমিশনারের গাড়ি, ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে স্পষ্ট হচ্ছে পুলিশ কমিশনারের গাড়ি যখন যাচ্ছে, ঠিক সেই সময় দেখা যাচ্ছে আর্মি ট্রাক, যেখানে রাইট টার্ন নেওয়া যায় না, যেখানে নো রাইট টার্ন রয়েছে, সেখান থেকে হঠাৎ করে পুলিশ কমিশনারের গাড়ির দিকে গাড়িটা মুভ করছে, অর্থাৎ বিপজ্জনকভাবে গাড়ি চালানো হচ্ছিল, এমনটাই অভিযোগ। ইতিমধ্যে হেডকোয়ার্টার ট্রাফিক গার্ডের তরফে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে হেয়ার স্ট্রিট থানাতে, এবং পরবর্তী পদক্ষেপ বা আইনি পদক্ষেপ হিসেবে বিএনএস 280 সেকশন 281 সেকশন, অর্থাৎ বিপজ্জনকভাবে গাড়ি চালানো বা রাশ ড্রাইভিং এর সেকশন ধারাতে মামলা রুজু করা হয়েছে। তবে যেই জায়গার ঘটনা, সেই জায়গার ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই জায়গাটা যে রাইট টার্ন নেওয়া যায় না, সেটাও কিন্তু স্পষ্ট উল্লেখ, কারণ ওইখানে যে ট্রাফিকের যে পথ নির্দেশক যে বোর্ডগুলো থাকে, সেখানে স্পষ্ট করা হয়েছে যে নো রাইট টার্ন, সেখান থেকে ডান দিকে ঘোরা যায় না। নো রাইট টার্ন থাকা সত্ত্বেও কেন ডান দিকে ঘুরলো, সেক্ষেত্রে ট্রাফিক আইনের লঙ্ঘন হয়েছে, এমনটাই মনে করছে লালবাজার মামলা রুজু করে। উনি হঠাৎ করে লেনটা ভায়োলেট করে রাইট টার্ন করেন, যে কোনো পেছনে অনেক গাড়ি ছিল, সিপি সাহেবের গাড়িও ছিল, উনি বাজেভাবেই গাড়িটা চালিয়েছেন, রাইট টার্ন করেন উনি। সিপি সাহেবের গাড়িও ছিল, অনেক গাড়িও পেছনে ছিল, হ্যাঁ আরও তো গাড়ি ছিল, অনেক গাড়ি ছিল, কিন্তু লেগে যেতে পারতো। খুব র্যাশ ড্রাইভিং বলা যাবে না, কিন্তু ডেঞ্জারাসলি ডান দিক নিয়েছেন। আর আর্মি কি বলছে এই প্রসঙ্গে, এই ঘটনার প্রসঙ্গে আর্মি কি বলছে একবার শোনা যায়। ना समस्या उतना ज़्यादा कुछ नहीं होता। हम लोग इधर से आ रहे थे तो हमको जाना था राइट साइड। इधर तो अभी आने वाला खाली गाड़ी है, उधर तो नहीं जा सकते। हमको गाड़ी इधर लेके आगे उधर लेफ्ट को पार करना था। एक्चुअली मेरे को उतरना था, लेकिन यहाँ भी पार्किंग, यहाँ उतरने लगे तो गाड़ी बड़ा है, तो इसीलिए मैं बोला कि चलो क्रॉस करके पार होंगे। तो उसी टाइम जस्ट कमिश्नर साहब का गाड़ी गुजर रहा था,
बस वही है, थोड़ा जैसे मोड़ रहे थे वैसे गुजर रहा था, फिर गाड़ी क्रॉस कर गया कमिश्नर साहब का, फिर हम लोग बाद नहीं टक्कर उकर कुछ नहीं लगा। যেটা হয়েছে সেটা বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে যদি গাড়িটা আরেকটু বেশি ডান দিকে টার্ন নিত তাহলে হয়তো বড় বিপদ হয়ে যেতে পারতো। কোনো রকমের পাশ কাটিয়ে পুলিশ কমিশনারের গাড়ি চলে যায়, কিন্তু রাজনীতি আছে রাজনীতির জায়গাতেই। পশ্চিমবঙ্গ পুলিশের থেকে বিপজ্জনক পশ্চিমবঙ্গবাসীর জন্য এই মুহূর্তে কিছু নেই। আমি তো অন্ততপক্ষে রাস্তাঘাটে চলাচল করার সময় কোনো সময় দেখিনি যে আর্মির গাড়ি বিপজ্জনক সীমার উপরে যাচ্ছে, যা সম্ভবই না ওই গাড়ির পক্ষে। আমি কলকাতা পুলিশের সিপি, তাকে জিজ্ঞেস করতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িটা কত স্পিডে চলে। আর্মির গাড়ি বলে ট্রাফিক আইন মানবে না, সিগন্যাল না দিয়ে ডান দিকে হঠাৎ ঢুকে যাবে, এসব কি মামার বাড়ির আবদার? যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার, উনি নিজেকেও মন্ত্রী মনে করে ভাবছেন যে আর্মির মুখপাত্রও আমি। যে দেশের যে নিয়ম, সেই ট্রাফিক আইনে মামলা হয়েছে এবং আর্মিকে সেই মামলা ফেস করতে হবে। কাউন্সিলর, জনপ্রতিনিধি, জনসাধারণ যাদের উপর ভরসা করেন, জনসাধারণের কাজ যারা করেন, যে কোনো সুযোগ সুবিধা অসুবিধায় যাদের পাশে দাঁড়ানোর দরকার, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তিনি কান ধরে উঠবোস করছেন। আর কি বলছেন শুনি। আমাদের পূর্ব মেদিনীপুর, আমরা যেই কানে ধরে উঠবোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা। তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উঠবোস করছি। আমরা তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি, তমলুক পুরসভার 10 নম্বর ওয়ার্ড। খুব স্পষ্ট শোনা যাচ্ছে না তার অডিও। তো তিনি কি বলতে চাইছেন, কেন কান ধরে উঠবোস করছেন, শোনা যাক। সুজিত ভৌমিক আছেন আমার সঙ্গে ফোনে। সুজিত, বক্তব্য তিনি বেশি করে বলছেন নিয়োগ দুর্নীতি নিয়ে, শাসক দল বা সরকারের বিরুদ্ধে। সেই বিরোধী দলনেতার জেলা, সেখানে কিন্তু তার বক্তব্য যে বিরোধী দলনেতার বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের কথা যারা বলবেন জানেন তাদের মধ্যে অনেকেই তৃণমূলেই রয়েছে, কিন্তু তাদের মন প্রাণ পড়ে রয়েছে, যোগাযোগ রয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে। তাই তারা মুখে কুলু বেঁধেছে। কেন কুলু মারবে? কল্যাণ ব্যানার্জি যদি বলতে পারেন তাহলে কেন এখানে যারা তৃণমূল নেতারা শুভেন্দু অধিকারীর দুর্নীতি জানেন, যেটা দাবি করছেন পার্থবাবু, যে সেটা নিয়েও সরব হচ্ছেন না? এই কথা বলে তিনি নিজের বিরক্তি, হতাশা সেটা কান ধরে উঠবোস করে ক্ষমা চেয়ে নিয়ে বলছেন। তিনি বলছেন যে দলকে বলেও হচ্ছে না, তাই আমি সোশ্যাল মিডিয়ায় কান ধরে উঠবোস করছি। অথচ তিনি বলছেন যে আমার এটা ব্যর্থতা, যে কাউকে এদেরকে বলানো যাচ্ছে না, যে না জেলার নেতৃত্ব শুনছেন, না যারা এটা জানেন তারা শুনছেন, তারা সরব হচ্ছেন। কেন শুভেন্দু অধিকারী যখন এত বড় বড় অভিযোগ করছেন, তার যত কিছু জানা আছে যাদের, যারা শুভেন্দু ঘনিষ্ঠ ছিলেন, তৃণমূলে থেকে গেছেন, তারা কি এখনো শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখেছেন বলে তিনি দাবি করে এমন এই ঘটনা ঘটালেন, যে ঘটনা নিয়ে রীতিমতো হইচই এবং নন্দীগ্রামের জেলা, বিরোধী দলনেতার জেলা বলা যায় যে পূর্ব মেদিনীপুর শুধু নয়, রাজ্য রাজনীতিতে হইচই পড়ে গেছে এই ভিডিও দেখার পর। যে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, তুমি ঠিকই বলেছো অতনু, যে একজন কাউন্সিলর, তার শুধু কাউন্সিলর পরিচয় নয়, তার কিন্তু রাজ্য যুব সহ সভাপতি আছেন তিনি রানী। এবং তিনি যে সোশ্যাল মিডিয়ায় তিনি ক্ষমা চাইছেন, তার বক্তব্য শুনবো। সুজিত ধন্যবাদ, তার বক্তব্য শুনবো। তবে তার এই বক্তব্যের প্রেক্ষিতে বা সোশ্যাল মিডিয়ায় তার এই বক্তব্যের প্রেক্ষিতে, ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে বিজেপি কি বলছে আর তৃণমূল কি বলছে আগে শোনাবো আপনাদের। পূর্ব মেদিনীপুরে যা দুর্নীতি হয়েছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী করেছে। আমরা দেখতে পেয়েছি যে লিস্ট বেরিয়েছে, সেখানে দেখা যাবে পূর্ব মেদিনীপুরের মানুষজন আছে। আমাদের অনেক নেতৃত্ব সেই সময় শুভেন্দুবাবুর সাথে যোগাযোগ ছিল এবং প্রত্যক্ষ যোগাযোগ ছিল এবং তারা অনেকেই দুর্নীতিতে লিপ্ত। একবারে সবাই চুপচাপ, যেখানে বিজেপির লোকরা ধরা পড়ছে দেখা যাচ্ছে তারাও যেমন চুপচাপ। আমাদের তৃণমূল কংগ্রেসের যখন শুভেন্দু অধিকারী সে জোর গলায় ভাষণ দিচ্ছেন,
যে একজনের আমার নাম পাওয়া যাবে না, সেখানে কেন আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মুখ খুলছেন না? যদি আমার পথ যায় যাক, কিন্তু মুখটা খুলুক তারা, তাই আমার প্রতিবাদ। যেখানে ওনার দলের নেতৃত্বটাই ওনার কথাকে গুরুত্ব দেয় না, প্রায়োরিটি দেয় না, তো সেখানে সেই পাগলে কি না বলে, ছাগলে কি না খায়ের মতন উনি সোশ্যাল মিডিয়া এখন হয়েছে, উনি বসতেই পারেন, যা পারে বলতেই পারেন। বাট ওনাকে আগে বুঝতে হবে, ওনার যদি কথার মধ্যে কোনো সত্যতা থাকতো সেটা আগে নিজের দলের লোককেই কনভিন্স করান, তারপরে উনি আসবেন বিরোধীদের সঙ্গে লড়তে, তারপরে উনি আসবেন শুভেন্দু অধিকারীর এগেনস্টে বলতে। শুভেন্দু অধিকারী দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যেখানে যারা বলার সুযোগ পাচ্ছেন বলছেন। আমি পার্থবাবুকে আগেও বলেছি, আবার পার্থবাবুকে যে ঘটনা ঘটাচ্ছেন সেই ঘটনার দলের সুনাম হচ্ছেন না। একটি সুশৃঙ্খল দলের দায়িত্ব জায়গায় আছেন, তিনি এমন কিছু করবেন না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হবে, দলকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন। তাই আমরা ওনাকে এর আগেও অনুরোধ করেছি, সমস্ত ব্যাপারটাই জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব লক্ষ্য রেখেছেন। সঠিক সময়ে যা দল যা সিদ্ধান্ত জানাবেন সেই সিদ্ধান্ত আপনারাও জানতে পারবেন।